বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য স্বাগত জানাই। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। মন্দারসে খারাপ পরিস্থিতির সংখ্যা, ট্রাম্পের শুল্ক নীতি, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া, নতুন বিনিয়োগ পর্বে অসম প্রতিযোগিতায়, উৎসবের আমেজে নতুন বছর বরণ, কালারসেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, আলোর পথে যাত্রার আহ্বান জানিয়ে ছায়ানটের বর্ষবরণ। মানব জমিনের সংবাদ শিরোনাম, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? ড্রোন শোতে মুগ্ধ লাখো দর্শক, ফের সালমান খানকে খুনের হুমকি, গণহত্যার মামলায় দুই সহকারী কর্মকর্তা গ্রেপ্তার, প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামায়াতের আমির, বাংলাদেশের হাজার হাজার মানুষ তীব্র পানি সংকটের সম্মুখীন, টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট, শিন বেট প্রধান রনেনবারের পদত্যাগের পরিকল্পনা। দিকে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো, বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার, সরকার নয় আমরা একটি দেশ হিসেবে কাজ করছি জ্বালানি উপদেষ্টা, ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার। কালবেলার সংবাদ শিরোনাম, কুয়েটের 37 শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে 2রা মে, যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা নিয়ে মুখ খুলে সৌদি আরব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিল চীন, নববর্ষ চলছে স্কুলে পাঠদান, প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ওমানে ইরান যুক্তরাষ্ট্রের পরক আলোচনা কেমন হলো? ইসরায়েল তুরস্ক কি যুদ্ধে জড়িয়ে পড়বে? ভারতে $1 বিলিয়ন ব্যাংক জালিয়াতি, মেহুল চকসি বেলজিয়ামে গ্রেপ্তার, ঢাবিতে ভালো কাজের হালখাতা বর্ষবরণের নতুন অনুষঙ্গ, গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার, ভিন্নধর্মী ড্রোন শোতে নববর্ষ উদযাপন। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, আপন কপি হাউজে তরুণীকে মারধরের ঘটনা মালিক সহ গ্রেপ্তার 3 জন, সুস্থ আছেন তোফায়েল আহমেদ, দেশে বর্জ্যসহ শিলাবৃষ্টির পূর্বাভাস, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, মিশরের রাজি নয় হামাস এবং মিশর। হামাস আসলে কি করতে চাচ্ছে? দেশটা ধ্বংসই করে দিছে, আর কি করবে এরা? কোথায় এর স্বাধীনতা, কোথায় কি করতে পারবে? বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, আলোচনার ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে, দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তাও দূর হয়ে যাবে প্রেস সচিব, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের মুখাকৃতি, ভিয়েতনামের সাথে আরো গভীরভাবে কাজ করতে চায় চীন। আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনাম, ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, 3 দিনের সফরে আগামী বুধবার ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে সংস্কার, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে দেশের প্রতিনিধিদের আলোচনা হবে। ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো দেখলেন লাখো দর্শক, কুয়েটের 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে 2রা মে, সয়াবিন তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের প্রস্তাবে মন্ত্রণালয়ের বৈঠক আজ। বর্ষবরণের বৃহৎ ড্রোন শোতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী, তরুণীকে মারধর, আপন কফি হাউসের মালিক সহ গ্রেপ্তার 3 জন, মার্কিন কর্মকর্তাদের উপর চীনের ভিসা নিষেধাজ্ঞা, 21শে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহমদ শামসুল ইসলামের ইন্টেকাল, একাডেমিতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা, থাকছে শতাধিক স্টল, ফেনীতে মার্চ ফর গাজায় স্মরণকালের বৃহত্তম গণজমায়েত, ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি, প্রথম আলোকে ক্ষমা চাইতেই হবে, ক্ষমা না হলে আইনের আওতায় আনতে হবে। আমার মনে হয় যে আইনের আওতায় আনা উচিত, যে ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি, প্রথম আলোর ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে গিয়ে ওদেরকে ক্ষমা চাওয়া না, ওদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে। ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার ঐতিহ্যে ফেরায় কলকাতাকে মঙ্গল শোভাযাত্রা পালনের দিল্লির প্রচারণা, সয়াবিনের তেলের দাম। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।